একটু পুরান না, কততম? পঞ্চমতম পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের মাহফিলে আমাকে আল্লাহ এনেছেন। মারহাবা। ইসলামের 5টা খুঁটি, তাও 5 কথা কয় না। পাক পাঞ্জাতন নবীজি, মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও পাক পাঞ্জাতনের সদস্য। আমাকে আল্লাহ নামাজও 5 ওয়াক্ত নামাজ, কালেমাও 5 কালেমা, মারহাবা কয় না। এই বছর আল্লাহ আমাকে কবুল করেছেন। ওরা 2-3 বছরেই আমাকে আনার জন্য চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত আমি রাখবো না, মাধবপুরে আমি দাওয়াত রাখি না, বিজয়নগর দাওয়াত এড়াইয়া যাই। বলছি জাহিদুলের, বলছি দুঃখের কথা, আপনি আশ্চর্য হবেন। খালি স্থানটার নাম বলবো না, চিনে ফেলবেন। ওই মাহফিল এখন বন্ধ, কারণ বেয়াদবি আল্লাহ পছন্দ। এইরকম একটা খাম আমাকে ধরায় দিল আপনাদের আশেপাশে, উঁচা। আমি মনে করছি জীবনে মনে শ্রেষ্ঠ হাদিয়া এবার। আমি মাধবপুর থেকে চান্দুরা হিসাব করলাম, দেখতো এত উঁচা কা, 10 টাকা, 20 টাকা, 5 টাকা। ওই সময় 5 টাকার চলছিল, এখন 5 টাকা চলে না। 2 টাকা, 1 টাকা সহ এইরকম বালিশের মতো। আজকে সেই মাহফিল নাই তো, যথেষ্ট বেয়াদবি করেছে। একটা হলো হুজুর আমরা পারলাম না, বাবা কথা ঠিক আছে না, কিন্তু আমাকে একটা মিথ্যা জিনিস দিয়ে দিলে তোমরা, একটা প্রতারণা হইল না। এই মাহফিল এখন নাই। কয়েক বছর তাহির হিসাব আসছে, আমিও আসছি, বড় মাহফিল হইতো, কিন্তু এখন এই মাহফিলটা নাই। তো আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছে 1 বছর পর মাহফিল, এত চমৎকার চালতার আচারের দোকান, কথা কয় না, এত সুন্দর বড়ইর আচারের দোকান, তেঁতুলের আচারের দোকান, বলে তুই কই যাস? আর ফেরেশতারা বলতে, এই ব্যাককলের দল, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর, আর হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর নিকৃষ্ট জায়গা। তো ওদিকে যাচ্ছ কেন? শয়তানের সাথে অনেকে কুলায় না, রহমতের ফেরেশতাদের দাওয়াত অনেকে গ্রহণ করে না, শয়তানেরটা ঠিকই গ্রহণ করতেছে। আপনি যান, 1 মাহফিলের লোক দোকানে পাবেন, কথা বলেন না কেন? অথচ হোটেল সালাদিয়া, হোটেল সালাদিয়া, মানে সালাদিয়া, প্লাস্টিক সালা হোক, পাড়ের সালা হোক, এটাতে বেড়া ঠেরা দিয়া একটা চায়ের দোকান, একটা কটকটির দোকান, একটা বুটের দোকান, একটা বাদামের দোকান, কথা কয় না? সেই দোকানে কি ভিড়। এখন মসজিদ কেন শ্রেষ্ঠ? যেই মসজিদ আমার হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে কিতাব আমার রাসূলের উপর নাজিল হয়েছে, মসজিদ শ্রেষ্ঠ হলো কেন? ওই কিতাবের পড়াগুলি নামাজের মধ্যে মসজিদে পড়া হয়, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ শ্রেষ্ঠ। কিন্তু দোকানে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কথা বলেন না কেন? এই কোরআনকে সম্মান করে, কারণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। জানি না কারা শয়তানের খপ্পরে পড়ে গেছেন অলরেডি। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, ইন্নাশ শাইতানা ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। رب العالمين الدست রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, উম্মতরে, ও আমার সাহাবীরা, সাবধান থাকতে হবে, সাবধানে চলতে হবে। রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, কি জানিয়েছেন? রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, শয়তান আমার উম্মতের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, আমার উম্মতের বিরুদ্ধে একটা বড় ধরনের চ্যালেঞ্জ করেছেন শয়তান। শয়তান বলল, ইন্নাশ
শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা ওগো রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারের কসম করে বলছি, তুমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? যারা দোকানে আছেন খুব ভালো করে হাদিসটা শুনেন, এরপরে থাকবেন না থাকবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ কোরআন শরীফ হাদিস শরীফে আসছে নামাজের হিসাব প্রথম হবে হাসরে, আরেকটা সহিহ হাদিস আসছে বিবেকের বিচার প্রথম হবে। তো এমন কোন যুবক বা যুবতী, মা বা বাবা, ভাইরা, বোনেরা যারা মাহফিল আসছেন বলেন, প্রত্যেকই কেউ কি বলছেন মা দোকানে যাই, বিন্নি ঘাটের দোকানে যাই, এটা কেউ বলে আসছেন? কি বলে আসছেন? মাহফিলে যাই। দেখেন শয়তান কত দুষ্ট, সে কত বড় খারাপ। আপনি আসছেন মাহফিলে, কিন্তু আপনাকে সে পরামর্শ দিয়ে নিয়ে গেল দোকানে। অথচ পৃথিবীর একবারে নিকৃষ্ট জায়গা, হাদিস নবীজির জবান মোবারকের হাদিসে মোবারকা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান, হাট বাজার। আজকে মানুষ সেখানেই বেশি আড্ডা দেয়, কিন্তু মসজিদে আড্ডা পাবেন? যদি ইমাম সাহেব, যদি মাহমুদ সাহেব, না ইমাম সাহেব মাহমুদ সাহেবের বাবারও যদি আমি জিজ্ঞাই যে আব্বা তুমি সত্য কথা কও, আজকে ফজরে কয়জন হয়েছে, যদি সত্য কথা কয় ইজ্জত আপনাকে থাকবো না। মাসাজিদুহুম, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। হুজুর যদি সত্য কথা কয় তাহলে হুজুর মাঝে মাঝে আমি আজান দিই, আমি একামত দিই, আমি ইমামতি করি, কথা কন না? মুসল্লি নাই, এত মাহফিল হচ্ছে। বাংলাদেশের মতো এত মাহফিল কি আরো কোন দেশে আছে কিনা আমার সন্দেহ। এত মাহফিল, এক গ্রামও 5 মাহফিল করে, 5টা কমিটি, গ্রাম কিন্তু একটা। তারপরে কিন্তু নামাজি বাড়তেছে না, কথা বলেন না কেন? রোজাদার বাড়তেছে না, তারপর শুধু দুষ্টামি বাড়তেছে। কারণ কি? আল্লাহ কোরআনে বলল 21 পারার প্রথম আয়াতে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ যদি কেউ পড়ে সে ফাহিশা কাজ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ বাঁচায় রাখবে। মানে নামাজও পড়ে সুদও খায়, হ্যাঁ কথা কন না কা? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি আর কি, এটা আপনার কথা সেগুলা নাই মনে হয় আছে। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আলতু ফালতু কাজ করে, আছেন এরকম মানুষ? তখন আল্লাহর কোরআন মিথ্যা, কথা বলেন না কেন? আল্লাহ তো বলছে নামাজ পড়লে ফাহিশা কাজ থেকে বাইচা যাবে, কিন্তু নামাজও পড়ে ফালতু কাজও করে। কারণ কি? তাহলে কোরআন মিথ্যা না তার নামাজ মিথ্যা? 100% তার নামাজ হয় নাই। যদি তার নামাজ হইতো তাইলে যেই কয়জনই পড়ি, নামাজ যদি হইতো তাইলে অন্তত এই মানুষটা সুদের ব্যবসা করতে পারে না। নামাজ যদি হইতো তাইলে এই লোকটা পরের আইল বোঝেনি, লাইল, পরের লাইল আরে 4 আঙ্গুল জায়গা নাইলে 1 বিদ্যুৎ জায়গা, আচ্ছা 1 বিদ্যুৎ জায়গায় কয় সমন দান হইব, কথা কয় না? 1 মন নাইলে 2 মন, এটা কয় লাখ টাকা দাম। অথচ হাদিস শরীফে আছে এই কাম যারা করবে পুরা পৃথিবীটা তার মাথার মধ্যে কিয়ামতের দিন উঠায়া দেওয়া হবে। এবারে পায়খানা করব, পেশাব করব, কিন্তু জমিন ফালাইতে তো না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শয়তান বলল ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তানটা ডেকে বলল আল্লাহ ইন্না শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু ফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে, সাবধান
মুসলমান সাবধান। আমার আল্লাহকে বলতেছেন ইবলিস তোমার হাবিবের উম্মতের জান যতদিন দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদের জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে বাটপার আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই কস কি বাটপার? আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। এটা আমার তো ভাল লাগলো না। তা ভালো আপনার লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই আদম সন্তানের জন্য তো আমি চির জাহান্নামী, হ্যাঁ করে ছাড়তাম না আমি। আমার আল্লাহ কয় তাইলে তুইও শুনে নে, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় নাকি? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে একবার, আর আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছে 3 বার। আপনারা খুশি না মনে হয়? আসলে খুশি না মনে হয়? আল্লাহ কেন এত বড় কসম কাটলেন? শুধু আমাদের জন্য নয়, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন আমার নবীজির জান মোবারক নিয়ে কসম কাটলেন। আমি আশ্চর্য হয়ে যাই। আমরা কসম কাটি আল্লাহর নামে, আর আমার আল্লাহ কসম কাটে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী তো এমনি করে না, বুঝা শুনিয়া নবী নবী করে সুন্নিরা, আর আপনারা এদিক সেদিক গেছেন না বুঝিয়া। কথা বলেন না কেন? এই যে এক বেদ্যব ব্যাককল 1400 বছর পরে, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছে আমার হাবিবের এই ভাষা দিয়ে সম্বোধন করা যাবে না। যেমন একটা ভাষা আমার নূরের নবী রহমাতুল আলামিনের নাম মোবারক নিয়া কোরআনুল কারীমে এক জায়গায় রব্বুল আলামিন নবীর নাম মোবারক নিয়া ডাক দেয় নাই। যদি কোনো জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাতির কুম ফাআনদির, কোন জায়গায় বলেছেন রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, কোন জায়গায় বললেন ইয়া ইব্রাহিম, কোন জায়গায় বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, কোন জায়গায় বললেন ইয়া দাউদ খলিফা, কোন জায়গায় বললেন ইয়া ইসমাঈল যাবিহুল্লাহ। আল্লাহ প্রত্যেক নবীকে নাম ধরে কোরআনে ডাক দিয়েছে, অথচ আমার নূরের নবীকে কোরআনের এক জায়গায় নাম মোবারক ধইরা ডাকেন নাই। ডাক দিছে এক জায়গায় মুহাম্মদ কিন্তু রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল, তো ইয়া মুহাম্মদ তা বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমার এত বড়, শুধু তাই নয় 18 পারার 18 পৃষ্ঠা। কত আব্বা? আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি, আমি কিন্তু মুরব্বির মধ্যে পড়ে গেছি। জাহিদগর সময় ওরা আর কি এই তালবাতাল কথা, অনেক বেশি তালবাতাল কথা আমিও পড়ছি, কিন্তু এখন আমি মুরব্বির মধ্যে পড়ে গেছি। এখন আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। এই কথা হয় না? মাধবপুর বিজয়নগরকে আমি আসিনি, তোমরা একটু ব্যতি করে মনে হয় কি সমস্যা আছে? বেজাল আছে না? বেজাল যদি না থাকে, ওই ওহাবিদের গলার আওয়াজে নেই গোবিন্দের বিল্ডিং মানছে। আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোন ওহাবিদের আজানে তো গোবিন্দের বিল্ডিং ভাঙে নাই। বাবা শাহজালালের সফর সঙ্গে নাসিরউদ্দিন সিপাহ সালাম খালি সুন্নি না, সুন্নিদের বাপ। কথা কয় না? সেই নাসিরউদ্দিন সিপাহ সালাম রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফটা উত্তরে আর দক্ষিণে। যাওয়ার আগে কইছিল আমারে কিন্তু এই আর পুকের পশ্চিমে কইছিল আমারে কিন্তু পুকে পশ্চিমে দিসকা কি লিগা, আমার পীরের বাড়ি কিন্তু
এই দক্ষিণে, এই জন্য আমার পাড়া পীরের দিকে দিতে পারি না। কপালের কেবলা হলো কানায় কাবা, আমার কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। মারহাবা করে না। কপালের কেবলা খানায় কাবা, আর আমার অন্তরের কেবলা হলো আমার মুর্শিদ কেবলা। এই জন্য কেবলার দিকে আমি পাও দিতে পারি না। মুরিদরা আমার মতন কম বুঝুনিয়া মুরিদ আছে না? কিছু কম বুঝুনিয়া মুরিদ আসেনি? প্রত্যেক দরবারেই আছে। এক পাগলা আমার মতো একটু বলদ, বলদ বুঝেন? বলদ বুঝে কথা কয় মানে একটু সোজা। এটারে কি কয়? সোজারে কি কয় তোমার দেশে? সরল। সরল আমার মতো একটা সরল মুরিদ 12 বছর আগে মুরিদ এসে বেলায় কিচ্ছু কোনো প্রশ্ন করে না। তো হুজুর 12 বছর পরে, এই আমার মুরিদ যারা আছো, আজকে যার যত প্রশ্ন আছে আমার কাছে করো, আমি উত্তর দিব। তো এই পাগলায় যে বেলায় 12 বছর আগে মুরিদ এসে আমার মতো সরল বেলা, এই বেলায় হুজুর বাজান তো আমার একটা কথা গো। তাই মুরিদরা হুজুরে কইতে যাই একটা কুল্লু নফর পুসকুত, কুল্লু মানে সব, নফর মানে মানুষ। তোরা কুল্লু নফর, কুল্লু মুরিদ উস্কুত। উস্কুত মানে চুপ থাকবি। এই পাগলায় যেহেতু 12 বছর কোনো কথা কয় না, দেখি কি কয়। সরল তো বাজান গো, কয় কি গো, কয় রোজা রাখলে কোন সময় ইফতার করবো গো। কয় মাশাআল্লাহ, তুই কস কি মাশাআল্লাহ, এত বছর তুই এই প্রশ্ন জমায় রাখছ। কয় বাজান আমি জানি না, দেখি তো জিগাইছি গো। তো হুজুর কেবলা কয়, হুজুর বুঝছে যে সরল হল আশিকের মতো সরল একটা ছেড়া, এই ছেড়ায় জানবো কি আর কইব কি। কইতেছে আব্বা তা ঠিক আছে, ওই সেহেরি খাওয়ার পরে, ফজরের পরে একবারে মাগরিব পর্যন্ত যখনই বিন্নি ঘাট না গিন্নি ঘাট, বিন্নি ঘাটের মসজিদে জাহিদুল ইসলাম আশিকিন আর কি ফারুকি মসজিদে যখন মাহমুদুল হাসান আজান দিব আল্লাহু আকবার, তখনই পানি অথবা খেজুর দিয়ে, খেজুর হলো উত্তম, খেজুর না থাকলে পানি উত্তম, নবীজির সুন্নাত। খেজুর দিয়া অথবা পানি দিয়া ইফতার শুরু করবেন আর কি, নবীজির সুন্নাত। আলহামদুলিল্লাহ। তখন বাবা যখনই মাহমুদুল হাসান ইমাম সাহেব যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখনই তুমি ইফতার করবা। আব্বা আমার আর একটু জানার বিষয়টা কি, রাত্র 12টায় যদি বেলা না ডোবে, বুঝেন নাই মনে হয়? হুজুরে কইছে বেলাটা ডুববো, আল্লাহু আকবার মসজিদে কইলেই ইফতার করবা। অন্য এই পাগলায় সরলে কয়, কলে বাজার যদি রাত্র 12টায় বেলা না ডোবে, সুবহানাল্লাহ কয়লা দেখো। হুজুর কয় চুপ, তুই 12 বছর কোনো প্রশ্ন করস নাই, মরণ পর্যন্ত আর কোনো প্রশ্ন করবি না। তুই কস কি রাত্র 12টায় যদি বেলা না বলে না, রাত্র তো আইবো বেলা ডুবার পরই। কথা কয় না, পাগলা কয় রাত্র 12টায় যদি বেলা না ডোবে। আব্বা জান্নারে আমার, হায় হায় বাবা জান্নারে আমার, একটু বুঝার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ 18 পারায় 18 পৃষ্ঠায় আমার হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাবা। আল্লাহ নিষেধ করলেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, যেমন জাহিদ হুজুর, আমার নবীকে জাহিদ হুজুর বলে মানে নাম মোবারক ধরে ডাক দিতে পারবা না। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাবা। তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাক দেওয়া যাবে না। এই কোরআনের আয়াত মানার জন্য আবু বকর, ওমর, ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় হায় দুইজন শ্রেষ্ঠ সাহাবী। এই সাহাবী দুইজন আমার নূরের নবীর শ্বশুর মশাই, শ্বশুর আমার হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের শ্বশুর আব্বা। কিন্তু বড় মজার ব্যাপার, বড় চমৎকার ব্যাপার, আমার নূরের নবীকে জীবনে কোনোদিন আবু বকর, ওমর জামাই বলে ডাকেন নাই। জামাই রে জামাই কইয়া ডাকবো, অসুবিধা কি? ঠিক না বাজান? আপনাকে মেয়ের জামাই, আপনারা মেয়ের জামাই কই, এ জামাই মিয়া, কোন অসুবিধা আছে? কিন্তু আবু বকর মা আয়েশা সিদ্দিকার নিকাহ মোবারক দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
হাফসা আম্মা হাফসা মা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকাহ মোবারক দিলেন, নবীজি জামাই হয়ে গেল। কিন্তু জীবন মোবারকে যতদিন বেঁচে ছিলেন কোনদিন আবু বকর নূরের নবীরে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোন কেউ নূরের নবীরে জামাই বলেন নাই। আমাগো বিন্নি ঘাটের মানুষের নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বসে করবে, কথা কয়। আমাদের বিন্নি ঘাটের জামাইদের নিয়ম হলো জামাইয়ের কদম বসি শ্বশুর করবে না, শ্বশুরের কদম বসি করবে জামাই। কিন্তু আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের কদম মোবারক চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যায় না? বেটা কি মনে করছো চান্দুর বাপ তুই ভড়র ভড়র ইংরেজি কও? ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তো লন্ডনের যে বেলা জুতায় রং করে হ্যাঁ ওকে হোয়াট ইজ দিস, সত্যি কথা বললাম। যদি ইংরেজি কইলে হুজুর বড় হয় তাই লন্ডনের জুতা রং করে না বেড়ে বড় হুজুর। যদি ইংরেজি কইলে বড় হয় তাহলে আমেরিকার যিনি সুইপার পায়খানা সাফ করে হ্যাঁ ওকে হাউ মেনি কত, কথা কয় না? বড় হুজুর নেই, ওই পায়খানা সাফ করে নেয় বড় হুজুর। মনে রাখবেন এগুলি, যুবকরা তো মনে করে ফরর ফরর যেহেতু ইংরেজি কয় তাইলে হ্যাঁ খারাপ না। মনে রাখবা খারাপ ভালো প্রমাণ হবে নবীকে দিয়া। কাকে দিয়া? কাকে দিয়া? ঈমান পরীক্ষা হবে নবী দিয়া। শয়তানের কত আমল যিনি আজকে আমাকে আসারের দোহানে ডাকতেছে, কথা কয় না কা? হ্যাঁ কত আমল। জাহিদ হুজুর আর কয়েকদিন নামাজ পড়াইব, 60-70-80 বছরের আল্লাহ নিয়ে যাইব। আমাকে বয়স এখন একবারে বাড়ি। যদি 70 বছর আল্লাহ হায়াত দেয় তাহলে আর কয়েক বছর আছে আমার বাকি। যদি আল্লাহ 80 বছর আমার হায়াত দেয় তাহলে আর মাত্র 26 বছর আমার হায়াত আছে। 70 বছর যদি তাহলে আর 16 বছর আছে। এই 16 বছর আর কদ্দুর কি হইব? আল্লাহর দয়া না হইলে, রসুলের দয়া না হইলে বাঁচার কোনো উপায় নাই। আব্বা জান বারবার পায়ে লাগতেছে রে, একটু আব্বা একটু উঠে যাবে, কারণ এই পোস্টার অনেক জায়গায় এই মাসলার শিক্ষা রাখে, অনেক জায়গায় পোস্টার নিচেও রাখে। কেন? আমরাই তো রসুলকে সম্মান করি। এই পোস্টারের মধ্যে নবীজির নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম মোবারক আছে। এই পোস্টারের মধ্যে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে। এই পোস্টার আমরা বসবো চেয়ারে আর পোস্টার থাকবো নিচে, এটা কিন্তু আর কি কইতাম বুঝতেই পারতেছেন। এই জন্য ওমর ফারুক আজম যিনি জান্নাতের দ্বিতীয় টিকিটটা পেয়েছেন, যার জান্নাতের সবচেয়ে বেশি ভেরি বিউটিফুল ঘর হলো ওমরের। নবী আয়েশাকে ওমর তোমার ঘরটা দেখেছি, তোমার বাড়িটা দেখেছি, অনেক ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। তো ওমর কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িটা ঢুকছিলেন একটু দেখেছেন? বাড়িওয়ালা নাই, অনুমতি ছাড়া ঢুকি কেমনে? সুবহানাল্লাহ। আব্বা জানলানি আমার তাইলে কোরআনুল কারীমে 18 পানায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বললেন তোমরা একে অপরকে যেই ভাষা দিয়া সম্বোধন করো ওই ভাষা দিয়া আমার হাবিবের ওই ভাষা দিয়া সম্বোধন করবা না। এই জন্য আবু বকর ওমর আমার নূরের নবীর জামাই বানাইলেন। যদি 1412 জামাই বলে ডাক দিতেন এটা কোনো অপরাধ হইতো না, যেহেতু মেয়ের জামাই। কিন্তু আবু বকর ওমর কোরআনের দিকে তাকাইলেন, কোরআনের দিকে তাকায়া দেখলেন জামাই ভাষা তো সবাই বলে, আল্লাহ তো বলেছে একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, আমার বন্ধুরে সাধারণ ভাষা দিয়া ডাকতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিলেন। আবু বকর ওমর কোরআন পড়ে পড়ে এই আইনটা ফলো করলেন। ফলো কইরা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন আমরা দুইজন জান্নাতের টিকিট হোল্ডার। কোনদিন নূরের নবীর জামাই বলি নাই, কারণ জামাই ভাষাটা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষাটা একটা সাধারণ ভাষা। এই জন্য নূরের নবীকে যখনই ডাক দিয়েছি তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। আরে চান্দুর বাহে চান্দুর বাপ কলিমুদ্দিন ফুলা সলিমুদ্দিন, কোথায় রাজা রাজরানী, কোথায় কয় তাফসীরুল কোরআন বলে দেখেন তো। হ্যাঁ কয়টা আয়াত কয়, আমরা কয়টা আয়াত কই? ওয়াজ শুনে আমি চ্যালেঞ্জ দিলাম, আমি যতগুলি আয়াত আমি পারি না, আল্লাহ যতগুলি আয়াত আমার দিয়ে পড়ায় তারে হ্যাঁ তাফসীর করে, হ্যাঁ দিয়া কি এতগুলি আয়াত পড়ায় কিনা দেখেন তো। তাহলে কিসের তাফসীর, কিসের মুফাসসির?
আল্লাহ কিন্তু ছাড়বে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ছাড়বেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে যে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। এই হলো সবচেয়ে শুকরিয়া। অনেক দিন পর কিন্তু আমি আইছি। এই আমনগো রাস্তার ওই পার কি এলাকার নাম জানি কি না, হালুয়াপাড়া ছাড়া আরো আছে না, ইসলামপুর এসি বিন্দিঘাট আগে আছে না, আর একটা এলাকার নাম আছে না বীরপাশা ৩-৪ বার আইছে, ইসলামপুর অনেকবার আইছে, এই বিন্দিঘাট বলে একবার আইছে, সরসই আইছে ৩ বার, কিন্তু এখন আর আই না। ওই যে বালিশ বানাই দিছে টাহা, সর্বনাশ, এত টাহা দিয়া কই কই কি হলো মানে কথা খায় না। খুব খুশি হয়েছি আপনাদের। আর খুব যুবকরা শ্রেষ্ঠ একটা কাজ আজকে করছে, তোমার গোপনে কমনে আপনাকে কমনা। এই কমিটির যুবকরা মাধবপুর বিজয়নগরের রেকর্ড ভেঙে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমি ডরাইছি, আমি সিরাজ, আমি তো জানি এখানে দাওয়াত রাখি না, এরা না জানি কি করে। আসার পরে ওরা এমন একটা আচরণ করেছে যে আচরণটা আমি অনেক কিছুই ভুলে গেছি। যে আল্লাহর মেহেরবানি, আসলে ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, ভালো মন্দ মানুষ সব জায়গায়, সবই চোরও না আবার সবাই ভালোও না, ঠিক কিনা? খালি আজমিরিগঞ্জের দিকে যাইয়া দেয় আর মামুরা কইব আহুক না, খালি কথা কয় না। এই জন্য আজমিরিগঞ্জ ডরেই যাই না, আমি ডরেই যাই না। আজমিরিগঞ্জের রাস্তায় যদি বানিয়া সঙ্গের পরের যে বিলটা যদি একবারে ক্যাঙ্গারু, শরীরে কিচ্ছু নাই, যদি আমার মনে হয় গাড়ি থামে যাবে এমনি। যদি যাইয়া থাকো তাহলে বুঝবা, না যায় তাহলে একদিন যাইও, যাইয়া দেখেই তো হুজুরে কোন বিলের কথা কইল। আব্বা জান্নারি আমার, তাইলে আমার রব্বুল আলামিন বললেন একে অপরকে যেই ভাষা দিয়া, সাধারণ ভাষা দিয়া সম্বোধন করো, ওই ভাষা দিয়া আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, আমি আল্লাহর নিষিদ্ধ। এই জন্য আবু বকর ওমর জীবন মুবারকে কোনোদিন নবীকে জামাই বলেন নাই। আবু বকর ওমর কোনোদিন আমার নূরের নবীর দেখা হইনি, কদম বসে কদম মুবারকে চুমা ছাড়া বিরত থাকেন নাই। আব্বা জানদারে, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যেমন অনেক সময় অনেকে অনেক কথা বলে, যেমন আমি কানে কানে জাহিদ হুজুর ফারুকের কাছে একটা কথা বললাম, আপনাদের মধ্যে অনেকে গুনগুন 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 করলেন, হুজুর একা একা তারে কি কইলো, এটা নিষেধ আছে যদিও হাদিস শরীফে, একা একা কি বলল হুজুর, জাহিদুল হুজুরের কাছে কি বললো, আপনাদের অনেকের মনে কষ্ট, কিন্তু আমার রব্বুল আলামিন কয় হ্যাঁ মনে কষ্ট। আর আমারে জিগাইলেন হুজুর কি কইলেন, আমি বললাম আমার যা বলার তা বলছি, আপনাকে জানার দরকার কি, কথা কয় না। আমার আল্লাহ কয় ফাআহা ইলা আবদিহি মা আওহা। কেউ জানতে চাইছ না, আমার যা বলার তা বলছি, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে যা বলার তা বলছি। এই জন্যই কিতাবে আসছে 90,000 কালামের 30,000 প্রকাশ হয়েছে, আর 60,000 কথা কয় না। এইটা হলো শরীয়তের একটা কথা, কিন্তু 27 বছরের চুক্তি যেহেতু, কথা কয় না। কয় বছরের চুক্তি? আমাকে প্রধানমন্ত্রী যায় 10 দিন পর চুক্তি মুক্তি করে আয়া পড়ে। কয়দিন গো? 10 দিনে চুক্তি মুক্তি করে আয়া পড়ে। আর আমার নূরের নবী উম্মতের দাবি লইয়া গেছে 27টা বছর। আল্লাহ কয় নবী শোনে, নবী কয় আল্লাহ শোনে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় যা চাইবেন তা পাইবেন, করব না কো অপমান। আমি গজল লিখেছি, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল, আবার আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আন গেলেন নবী আকসা মসজিদে, মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মারহাবা কয় না।
কেন 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 নবীজি আজকে ইমামতি করছেন? এই জন্য করেছেন মিলাদুন নবীর প্রথম মিলাদুন নবী এটা তো আমরা প্রথম পালন করি নাই। প্রথম মিলাদুন নবী কোনো পীরে পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো আলেম পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী কোনো মুফতি পালন করেন নাই, প্রথম মিলাদুন নবী পালন করেছেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কেন ইমামতি করলেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। প্রথম মিলাদুন নবী আমি গজল লিখছিলাম, গজলে বলছিলাম ওরাও জানে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করো, সবাই বলো ইমানদারগণ জুলুস। মাশাআল্লাহ কয় না? আরো জোরে কয় না? বাজাঙ্গ সূরা আলে ইমরানে আছে বর্ণনা। মানে প্রথম মিলাদুন নবী যে আল্লাহ করছে পাইলাম কই? বাটপাড়ার তোরা দলিল দিস না। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম মিলাদুন নবীর অনেকগুলো আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, পারলে মিলাদুন নবীর আয়াত লাগবে না, পারলে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখাও। কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো শব্দ আয়াত তুলো পরে শব্দ দেখানো সম্ভব না। আমরা আয়াতও দেখাতে পারো, শব্দ দেখাতে পারো। দলিল দলিলটা শোনাই যায়। হায় 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 21 পারায় দলিল, 21 পারায় বেরিয়েছে। মারহাবা কয় না? আরো জোরে কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 13 পৃষ্ঠায় 21 পারার 13 পৃষ্ঠায় জাহিদ এই আলোচনা করবার মাহফিলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন। আয়াত আছে, শব্দ তোরা আয়াত দেখার লাগবো না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না। কিয়ামত হবে মিলাদুন নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো। আমরা আয়াত তো দেখাবোই, শব্দ দেখাবো। এটা গেল 21 পারার 13 পৃষ্ঠা। আর একটা জায়গা থেকেও মিলাদের শব্দ দেখাইতেছি। রাহে 2 পারার 17 পৃষ্ঠায় মনে হয় আমার সুবহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 পারায় আছে মনে হয় এই যে পারা ও আলাল মাউলুদি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কইলে আল্লাহ খুশি হইব। তাইলে 21 পারার 13 পৃষ্ঠায় পাইলাম মাউলুদ, আবার 2 পারার 17 পৃষ্ঠায় পাইলাম মাউলুদি। সুবহানাল্লাহ কয় না? তাইলে কোরআনের আয়াত পাইলাম মিলাদুন নবীর পক্ষে, শব্দ পাইলাম মিলাদুন নবীর পক্ষে। এরপরে হাদিস কয়েকটা ইবারত করব, আজকে অর্থ বলবো না, একটু মেরাজের আলোচনাটা শুনতে চাইছে, একটু বইলা যাবো ইনশাআল্লাহ। তবে কয়েকটা হাদিসের ইবারত বলি। বুখারীর হাদিস মিলাদুন নবীর পক্ষে। আনিস যাহরি قال اخبرني عروة بن الزبير قال عن الزهري قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاتي لأبي لهب قال أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألق بعضكم غير أني سقيت بعتاقة ثويبة رواه البخاري السلاك مرحبا بلا جاينا। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিনের সাহাবী কাতাদা থেকে মুসলিম শরীফ, ওইটা গেল বুখারীর হাদিস, মিলাদুন নবীর হাদিস। মুসলিম শরীফের একটা হাদিস ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। জোরে বলি মারহাবা।
তিরমিজি শরীফে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীর আলাদা একটা বাবই আছে। আর একটা হাদিস পাইলাম মিশকাত শরীফে 513 পৃষ্ঠা মনে হয়, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়িনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। মারহাবা কি বলা যায় না? আর একটা হাদিস পাইলাম ওয়ান আবি দারদাই মিলাদুন নবী, ওয়ান সাইয়্যিদ হাদিস কিন্তু চলে গেল। ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাদাল ইয়াওম ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম সিল্লাকি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। কোরআন শরীফের আয়াত তো অনেকগুলো আছে, একটা হাদিস যদি তোমরা দেখাইতে পারো মিলাদুন নবীর বিপক্ষে, কিয়ামত হবে দেখানো সম্ভব না। কিন্তু মিলাদুন নবীর পক্ষে একটা না তো 5টা হাদিস আমি বললাম, আর আয়াত শুরু করছি। ওয়াইদা খাযাল্লাহু, কেন নবীজির ইমামতি হলো? কেন? আমার আল্লাহ সব জায়গায় কিন্তু যদি কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, এমপি মাহফিলের দাওয়াত দিলে প্রথমে কি কয়? আমি কই প্রথমে কি কয়? মানিহার কাছ থেকে মসজিদের ছাদ ঢালাই দিলে রড ঠড বাঁধছেন কিন্তু ছাদ ঢালাই দিতে পারতেছেন, এখন তার কাছ থেকে কিছু দাবি আছে, তো কি কইব? হে মহান অতিথি, আপনার মতো সুনাম ধন্য ব্যক্তিত্ব মাধবপুর এলাকায় আছে কিনা আমাদের সন্দেহ। কথা কয় না? আপনার মতো মহানুভবতার মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন আছে কিনা আমাদের জানা নাই। আপনি যদি ইচ্ছা করেন পলিটেকনিকের এখান থেকে আমাদের এই রাস্তাটা স্বর্ণ দিয়া বান্ধাইতে পারবেন, হয়তো খুশি হইতেছে মনে হয়। কথা কয় না? আমার ভাই কিন্তু ফুলিয়াত একবারে কলা গাছ হয়ে যেতেছে না। কথা কয় না? কয় কি যে আমি বলে পলিটেকনিক থেকে বলে বিন্নি ঘাট পর্যন্ত স্বর্ণ দিয়া বান্ধাইতে রই, যা না পারলে অন্তত ইট দিয়া বান্ধাইলে বান্ধাই দেবো। কয় কি আর কথা কয় না? আব্বা জানদারে আমার এটা পাইলো কই তারা? আমরা পাইলাম কই? পাইলাম কোরআনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাওয়াইদ আখাযাল্লাকুম মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ কতম কিছু দাবি আদায় করব। এখানকার তোমাগরে কিতাব দিমু, আগে কোনো কথাবার্তা নাই, অন্য কোনো কথা নাই, শুরু হইছে মিন কিতাব, তোমাদের কিতাব দিমু। খুশি করতেছে মানে কিছু আদাবই করব আল্লাহ। অল হিকমাত, তোমাকে জ্ঞান দিব। সুবহানাল্লাহ। কোনো কথা নাই, বার্তা নাই, আল্লাহ বলতেছে তোমাকে কিতাবও দেওয়া হবে, জ্ঞানও দেওয়া হইব। নবীরা খুশি হয়ে গেছে না? একটু পরেই কইতাছে সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আমার হাবিবের যখন শুভ আগমন হবে রে, মাশাআল্লাহ কয় না? খুশি তো হয়ে গেছে, কিতাব দিব গো, নবী এক নবী আরেক নবী, কিতাব দিব গো, জ্ঞান দিব গো। এইটা কইয়াই আল্লাহ অতঃপর আমার হাবিবের মিলাদুন নবী হবে। আমার হাবিবের জাকুম মানি শুভ আগমন, শুভ আগমন মানি আরবিতে মিলাদুন নবী, বন্ধুর শুভ আগমন হবে, মিলাদুন নবী হবে। কেন হবে জানো নি? কেন? মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমরা নবী যে সত্য, তোমাদের কিতাবও সত্য, এইটা বলে দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহ আসবে। আব্বা জানদারে, এখন আমার নূরের নবীর সামনে রাইখা আল্লাহ হইল সভাপতি, আমার নূরের নবী হইল প্রধান অতিথি। প্রথম মিলাদুন নবী। এই জন্য আমরা অনেকে চাপায়া যায়, অনেক সুন্নিরা ডাইরেক্ট বইলা ফেলে নবী হাজির নাজির। কেন বলে? যেহেতু প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠানে আল্লাহ নবীর হাজির রেখে মিলাদুন নবীর অনুষ্ঠান করছে। সুবহানাল্লাহ কয় না? এমনি কই না তো, কারণ আছে তো, কথা কয় না? নবীর সামনে রাইখা তোরা কই যাস? এই হইয়া থাকলি তো আসেন তো আপনারা, আসেন না ইনশাল্লাহ? তোরা গজল দাবাই করে রে আমরা। ও আচ্ছা,
মহব্বতে মেরাজের গজলটা, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো না আমরা বড়, সবাই মোদের রাসূল আল্লাহর মেহমান। আয় গায় গেলেন নবী আকসা মসজিদে, সব হায় হায় মোর নবীকে স্বাগতম বলে। ইমাম হন আমার নবীজি, ইমাম হন আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর। আরে ওইটা না বললে আমরা মোদের রাসূল আল্লাহর মেহমান এটা কইতে পারবেন না? তো কম না দিয়ে আপনারা অবস্থা তো বেশি সুবিধা না। হ্যাঁ, আমার নানার সময় না নাতির সময় কি করবেন বুঝতেছি আমি। হোসাইনের আমার নাতি, আমার সময় নানার লাগে মায়া লাগে, নাতি লেগে কি মায়া লাগবে ঘোরার দিন না। আমার নাতি ভালো আলোচনা করে, শুনবেন আপনারা। মহব্বতে কইতে হইব, জিবরাইলে কয় কান্দিয়া আমার আর জি বলবেন গিয়া গো। কারণ জিবরাইলকে আমি যাইতাম না, নবীকে যাইতারবি না, কত ব্যাকুল্লা দি কয় তুই বলে আমার ওস্তাদ, তাই ওস্তাদ যাইতে পারবো না, ছাত্র যাইবো কেমনে? নাউজুবিল্লাহ। এই জন্য যখন বোরাকে চড়বে নবী কয় তুমি না বলে রাহাবার, তুমি বলে আমার রাস্তা দেখায় নিবা, তুমি সামনে যাও গো জিবরাইল নজর। কারণ নবী গো কোন কি আমনে, আমি আগে সৃষ্টি না আপনি আগে সৃষ্টি। কয় তা কি বুঝাইতে চাও? কয় বুঝাইতেছে আমরা তো আমার কোটি কোটি বছর আগে আপনার শুভাগমন হয়েছে আল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, রাস্তা তো আমার চেয়ে আপনি বেশি চিনেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সামনে যাইতাম না। এবার প্রথম আসমানে যাই প্যাঁচ লাগছে, প্রথম আসমানে যাই প্যাঁচ লাগছে। ওপেন দা ডোর, ইফতাবাব, আরবিতে ইফতাবাব মানে দরজা খোলো, ইংরেজিতে কয় ওপেন দা ডোর, দরজা খোলো। ইসমাইল ফেরেশতা এই গেটের প্রধান দারোগা, তিনি বলতেছেন হু আর ইউ? জিবরাইলকে আই এম জিবরাইল। ইসমাইল ফেরেশতা কোন কি আপনি? এটা তো লেখাই আছে হাদা বাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজাটা রাহমাতুল লিল আলামিনের জন্য খাস, আপনি আসছেন কেন? জিবরাইল কয় ওই নবী আমার সাথে আছে। ইসমাইল ফেরেশতা কয় আমি মানি না। কয় কেন মানো না? কয় ওই নবী আপনার সাথে আসছে। লিডার বেয়াদবি মনে করবেন না, ওই নবী আপনার সাথে আছে, আমি মানি না মানি না মানি না। কয় তুমি কি মানো? উল্টায়া বলেন ওই নবীর সাথে আপনি আইছে। কারবার কি হচ্ছে না? ইসমাইল যিনি দারোয়ান, গেটের গেটম্যান, লিডার, এই গেট তো আমনেন না। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লেখাই তো আছে, আপনি এইরকম ভুল আমনে করবেন? ভুল করি নাই, ওই নবী আমার সাথে আছে। আপনি রাগ করবেন না, ওই নবী আপনার সাথে আছে, এটা আমি ইসমাইল মানি না। তা কি কইতে হইব? বলেন ওই নবীর সাথে আপনি আইছেন। সেই মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, আল্লাহর বাড়ি যাবেন। সুবহানাল্লাহ। আমনো এখানে আমু আমি কত চিন্তা করছি, টুপি কোনটা পরবো, পাগড়ি কোনটা লমু, চাদর কয়েকটা, আমার সন্তানরা কয়েক রঙের চাদর দিছে, আর আমার বুড়া বানাইতে চায় না, এর একটা দুঃখ বেড়া। বয়সের তালে বয়সের মধ্যে পড়তে হইব, কিন্তু পোলাভান অগমতন কিছু পোলাভান আছে, এগুলা কয় নো, এগুলি পড়তে হইব। আমি কে মানে না, পড়লেই মানাইব। তো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক। আব্বা জানলারে আমার, আমি আমনগর বিন্নি ঘাটে আসব, আমার পোশাকটা আমি পছন্দ করে নিয়ে আসছি। এই পোশাকের সাথে টুপিও কয়েকটা আছে, যে কোন টুপিটা পরলে ভাল লাগবে। ফারুকি যেহেতু এই মসজিদের খতিব,
পরেও তো দেখাইতে একটা জাকা নাকা ভাব, কথা কয় না? আরে জাকা নাকা রে, হায় হায়, আপনি আশ্চর্য হবেন। জাকা নাকার কথা মনে হয় একটা কথা মনে হইলো, মনে করেন কলেজ ময়দানে স্টেডিয়াম মাঠে মাধবপুরে বিশাল এক অনুষ্ঠান হয়েছে, কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাইতেছে কয়েকশো একসাথে, আর লাইটিংটা চমৎকার হয়েছে। ওরাও তো দেখলাম ভালোই লাইটিং করেছে, এই ব্রিজ থেকে এই পর্যন্ত, যাতে মানে উষ্টা খেয়া পইরা না যায়, ব্যথা ট্যাথা না পায়, চমৎকার করছে। আচরণটাও মাধবপুর বিজয়নগরের মধ্যে শ্রেষ্ঠ আচরণ করেছে। আমি দোয়া করি আল্লাহ যেন এরকম আদবই ওদের মধ্যে রাখে, আমিন কন। তো এখন ছাত্ররা কিন্তু কইতেছে সেই রকম একটা সাজরে জাকা নাকা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই সামান্য একটা মাঠ সাজায়, সেইটা দেখে তোরা জাকা নাকা কস। মানে গান চলতেছে আর বাতিগুলি লাফাইতেছে, ওই যে একবার হেদিকে যায় একবার এদিকে যায়, কি বাতি কয়েকে জানে, ওই যে কি বাতি না, ডিজে 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 লাইট, ছেলেরা মেয়েরা কয়, ভার্সিটির ছেলেরা মেয়েরা কয় ঝাঁকা নাকা। আমার আল্লাহকে কি ঝাঁকা নাকা দেখছো? এই সামান্য গানের তালে তালে একটু ডিজে বাতি একদিক থেকে আর এক দিকে যায়, মারতে হবে মাত্র কয়েক কানি বা কয়েক বিঘা, আর আমার হাসরের মাঠে কোটি কোটি বিঘা, কোটি কোটি কানি সম্পদের মধ্যে, জমিনের মধ্যে ইসলামিক নাতে রাসূল হামদে ইলাহির অনুষ্ঠান হবে। যখন অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হওয়ার সময় হ্যাঁ চমৎকার ঘটনা ঘটবে, যে যারা আমরা শুনতে যাব শুয়া শোনার ব্যবস্থা আল্লাহ রাখবেন। দুইজন খাদেমা মাথার দিকে থাকবে, দুইজন খাদেমা পায়ের দিকে থাকবে। যখনই ইসলামিক আল্লাহর হামদে ইলাহি রাসূলের নাতে রাসূল ইসলাম ইসলামী কায়দায় শুরু হবে, শুরু হওয়ার পরে এই খাদেমারা নাচা শুরু করবে। প্রত্যেকটা নাচে 1 লক্ষ বাতি জ্বলবে, 1 লক্ষ রঙের। সুবহানাল্লাহ, কি বলা যায় না? সেটা কেমন জাকানাকা হবে? এক কদমে মনে করেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার রাখ ওই কিতাবে আসছে, যখনই থমক বুঝিনি, থমক নাসার যে কি কয়, নাসাই তো কয়। এই খাদেমা আপনার প্রত্যেক জান্নাতের জন্য 4 জন খাদেমা থাকবে। সুবহানাল্লাহ কয় না? মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন। যখন ইসলামী আল্লাহর শান শুরু হবে, হাবিবের শান শুরু হবে, ওই হারা নাচবে। 1 পায়ের নাচে 1 লক্ষ বাতি জ্বলবে। 1 লক্ষ বাতি, কারোর সাথে কারো রঙের মিল থাকবে না। তাহলে পাও কয়টা? এই 60 জন, তো পাও কয়টা? হ্যাঁ, 8টা পাও, খাদেম 4 জন, পাও হলো 8টা। যখনই আমরা বলবো দিদার, 4 জনে 8 পাও দিয়া, সুবহানাল্লাহ কয় না? 8 লক্ষ বাতি, সুবহানাল্লাহ কয় না? সামান্য ডিজে বাতি 5টা 6টা লাগায়, কলেজের ছাত্ররা কয় জাকা নাকা, কথা কয় না? একবার থমকে মারহাবা কয় না? একবার থমকে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের। প্রত্যেকটা গজলের কোনায় কোনায় এরা নাচন মারবে। 1 নাচনে 8 লক্ষ বাতি জ্বলে, 8 লক্ষ মোটর হবে। 2 বার বললে 16 লাখ বাতি জ্বলবে। 3 বার যদি থমক মারে 24 লক্ষ বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। জাকা নাকা কাকে বলে?
সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যেই নবী তোমাদের জন্য এত কিছু দিয়ে গেল, তুমি রাসূলকে কি দিয়েছো? ওই নবীজি প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত যদি এই বিন্নিগারের নাম কি যে প্রধান হিসাবে, এই তো তোমার নাম কি? ফিরোজ। প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, আমার মনে হয় 2 মাস ঘুমাইব না, কথা বলে ফিরোজ। ফিরোজ, তোর চেহারা কত সুন্দর দেখছি, তোর এরম দেখা যায় কা? আমার ঘুমায় না। ঘুমাইবো না কা? প্রধানমন্ত্রীর দাওয়াত, আমি ডাইনে গেলে দেখি প্রধানমন্ত্রীর বাড়ি, বামে গেলে দেখি আমার ঘুমায় না। কোন পোশাকটা পইরা যাবো, কোনটা পরলে ভাল লাগবো, কেমনে কি করতাম, আমার ঘুম না। আর প্রধানমন্ত্রী আমারে দাওয়াত দিছে, এটা আমি কি চিন্তা করতাম, আমার ভাল লাগে না। আর আমার নবী যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, আবার প্রধানমন্ত্রী ছিনিয়ে নিয়ে যায়, ওই আল্লাহর বাড়ি নবী যাবেন, আমার নূরের নবী ঘুম মুবারক। আমি আপনাদের এলাকায় আসি, কোন পাগড়িটা পরবো আমার চয়েস। আর ইমাম সাহেব একটু মেরাজের কথা কইরা, আমার একা ওয়াজ করা দরকার, হারালাই কিন্তু পারবো না, কথা কয় না। যেহেতু প্রেমের আলোচনা, আমার মায়ার নবী, আমি কি মানুষই দেখতেছি না, ফেরেশতাও আছে। মাশাআল্লাহ, কোন বাবা মহব্বতে কত মিটা পারো। জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে, ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায়, জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। আব্বার গড কন্ট্রোল অনেক সুন্দর, আমাদের পরে ওরাই তো মাঠে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ওলি আল্লাহ বানায় দেব, ইবাদতি বানায় দেব। কারণ একটা বক্তা, একটা আলেম যখন ইবাদত করবে, তার কথায় হাজার হাজার মানুষ হেদায়েত না হইলে 2-4 জন হবে ইনশাআল্লাহ। ইবাদতি আমাদের মধ্য থেকে চলে গেছে, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়। আব্বা জান্নানি আমার খুঁজে খুঁজে আমলি আলেম দাওয়াত দিতে হবে। আমি আমলি হইতে পারি নাই, তবে আমি ফাঁকি দেই না আল্লাহকে, রাসূলকে, এটা সত্য। আল্লাহর কাছে সাহায্য চাই, ফাঁকি যেন দেওয়া না লাগে। আজকে তো বিপদে পড়ে গেছি, আজকে খুব টেনশন করলাম, জামে পড়ে গেছি, তোমাদেরকে জানাই নাই, তোমরা ভয় পেয়ে যাবে। বিশাল জামে পড়ে গেছি কাপাসিয়ার মোড়ে, ঢাকার সাথে আর কি। আমি গেলাম সিরাজ, আমি চাইলাম 3টা রওনা করতে করতে 3:45 বেজে গেল। মনে হয়তো বিপদ, লাগিয়ে গেলাম কাজে লেগে গেছে একবারে। আপনাদের ইসলামপুর পার হইয়া কাজ শেষ হয়েছে, যে যতক্ষণ পর্যন্ত টাইম মতো না পৌঁছবো ততক্ষণ তোমারে ছাড়বো না। আমার ছেলেরা সাক্ষী, যদিও এটা অহংকারিকতা, অহংকারের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। যখন আপনি আল্লাহর কাছে বিক্রি, মানে যে আল্লাহ আমার আর কিছু নেই, তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো কি দিয়া? ইস্তাঈনু বিসসবরি, ধৈর্যের দ্বারা, ওয়াসসালাহ, নামাজ দ্বারা। আমার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আব্বা জান্নানি আমার নামাজ পড়বেন নি ইনশাআল্লাহ। আওয়াজ দেখছো বেশি সুবিধা না রে ইনশাআল্লাহ। হুজুর নামাজ অনেক টেস্ট গো, ওয়াজ অনেক টেস্ট, ভেরি নাইস, কিন্তু নামাজ এত নাইস না। নাউজুবিল্লাহ। ওয়াজের চেয়ে নামাজ আরো টেস্ট। জুনাইদ বাগদাদি তার মুরিদ লয়া রহমাতুল্লাহ আলাইহি, মুরিদ লয়া 48 মাইল দূরে গেছে গা, আসরের নামাজ যে কত মজা। 48 মাইল দূরে গেলে কসর হয়, 4 রাকাতে 2 রাকাত, মানে 72 কিলোমিটার বা 75 কিলোমিটার বাসার থেকে দূরে গেলে মুসাফির হয়ে যায়। 4 রাকাতে 2 রাকাত ফরজ, কিন্তু সুন্নত মাপ নাই। সুন্নত আমরা পড়ি, হেরা পড়ে না, কিন্তু আমরা পড়বো ইনশাআল্লাহ। কথা কয় না, হেরা যুক্তি দেয় ফরজে যখন 2 রাকাত না, সুন্নতের দরকার কি? তোকে দরকার নেই, আমাকে দরকার। কথা কয় না কা? আব্বা জানদারে আমার জুনাইদ বাগদাদি কাহারে সংক্ষেপে কই, নামাজ অনেক মজা। জুনাইদ বাগদাদি কয়,
বাবা মুরিদের কয় বাবা আর একজন মুসল্লি যদি হইতো তাইলে দুইজন পিছনে দাঁড়াইতাম আর একজন ইমামতি করতো, জামাতরা সুন্দর হইতো। মুরিদ হবে না, একটু মুরিদ দেখতেছে একজন কাঠুরিয়া কাঠ মাথায় কইরা হুজুরের পুইরার মুরিদের সামনে দিয়ে যাইতেছে, গায়ে বাবা জিগা তো হ্যাঁ মুসলমান কিনা। ভাই ইয়া আখি তাল है ना, শোনো ভাই তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি নামাজ পড়ো?